নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। কখনো ড্রোন উড়িয়ে তো কখনো মিসাইল উড়িয়ে একেবারে এখনো পর্যন্ত কিন্তু হামলা করছে পাকিস্তান এবং তার প্রেক্ষিতে কিন্তু সমুচিত জবাব দিচ্ছে ভারত। কখনো এয়ার বেস একেবারে গুড়িয়ে দিচ্ছে ভারত এবং কখনো ড্রোন হামলা একেবারে আকাশেই রুখে দিচ্ছে ভারত। লঞ্চ প্যাড ধ্বংস করছে ভারত। একের পর এক প্রত্যাঘাত, পরপর 3 দিন 4 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত ড্রোন হামলা জারি রেখেছে পাকিস্তান। ভারতের আকাশ সীমায় পাক ড্রোন, রাত হলেই ভারতের পশ্চিম সীমান্তে ক্রমাগত পাক হামলা। ভারতের 26টি জায়গায় অনবরত হামলায় পর্যুদস্ত পাকিস্তান। একদিকে ড্রোন হামলা, অন্যদিকে পাক গোলাবর্ষণের জেরে কার্যত বিপর্যস্ত জম্মু কাশ্মীরবাসীর জীবনও। আপনাদের গতকালও আমরা সেই ছবি দেখিয়েছি। কখনো ড্রোন উড়িয়ে মিসাইল উড়িয়ে একের পর এক হামলা চালাচ্ছে পাকিস্তান। সে সময় এয়ারবেস গুড়িয়ে দিচ্ছে ভারত। ড্রোন হামলাও রুখে দিচ্ছে ভারত, লঞ্চ প্যাড ধ্বংস করছে। ভারতের আকাশে ফের ব্যর্থ পাকিস্তান। রাত ভোর ড্রোন হামলা জারি রেখেছে পাকিস্তান। দেখাচ্ছি যে ছবি, অমৃতসরের খাসা ক্যান্টে পাক ড্রোনের হানাদারি। বারবার পাকিস্তানের পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। শুধুমাত্র গুজরাটেই 6টি পাক ড্রোন ধ্বংস করেছে ভারত। ফিরোজপুর, জলন্ধর, অমৃতসরে ড্রোন ধ্বংস করেছে ভারত। পাকিস্তানে একের পর এক ড্রোন লঞ্চ প্যাড ধ্বংস করছে ভারত। একদিকে আপনাদের যেমন জানাচ্ছিলাম যে একের পর এক ড্রোন হামলা রুখে দিচ্ছে ভারত, এয়ারবেসে গুড়িয়ে দিচ্ছে। অন্যদিকে সেনা ঘাঁটিতেও কিন্তু আক্রমণ শানানো হচ্ছে। অন্যদিকে আপনাদের জানাবো যে ফের কি বড়সড় প্রত্যাঘাত। দিল্লিতে দফায় দফায় উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। সকাল গড়িয়ে দুপুর এখনো পর্যন্ত কিন্তু উচ্চ পর্যায়ের বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠক চলছে। সেই বৈঠকে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ফের 3 সেনা প্রধানের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জোরালো প্রত্যাঘাত হচ্ছে, ধ্বংস হয়েছে পাকিস্তানি এয়ারবেস। আপনাদের যে ছবির দিকে আমরা এবার নজর রাখবো। অপারেশন সিন্দুরে খতম হয়েছে বহু জৈশ জঙ্গি। খতম লস্কর কমান্ডার আবু জুন্দাল। খতম হয়েছে মাসুদ আজাহারের 2 জামাইও। নিহত মাসুদের জামাই হাফিজ মোহাম্মদ জামিল। নিহত মাসুদের অপর জামাই ইউসুফ আজাহার। নিকেশ লস্কর জঙ্গি আবু আকাসা। নিহত জৈশ কমান্ডার মোহাম্মদ হাসান খান। অপারেশন সিন্দুরে খতম হয়েছে বহু শীর্ষ জঙ্গি নেতা। আপনাদের যে ছবিতে আমরা নজর রেখেছি এই মুহূর্তে, বহু জৈশ জঙ্গি অপারেশন সিন্দুরে খতম হয়ে গিয়েছে। লস্কর কমান্ডার আবু জুন্দাল, উঠে এসেছে আজহারের 2 জামাইয়ের নামও। নিহত মাসুদের জামাই হাফিজ মোহাম্মদ জামিল। মাসুদের অন্য আরেক জামাই ইউসুফ আজাহারও নিহত হয়েছেন। অপারেশন সিন্দুরে খতম হয়ে গিয়েছে বহু শীর্ষ জঙ্গি নেতা। নিকেশ লস্কর জঙ্গি আবু আকাসা, নিহত জৈশ কমান্ডার মোহাম্মদ হাসান খান। ভারতের আকাশ সীমায় একদিকে পাক ড্রোনের হামলা একের পর এক এবং সেটাকে প্রতিহত করেছে ভারত। অন্যদিকে আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি, এই সিন্দুর অপারেশনে কিন্তু বহু শীর্ষ জঙ্গি নেতাই নিহত হয়েছেন। একদিকে ড্রোন হামলা চলছে, অন্যদিকে নিরন্তর পাক গোলাবর্ষণও চলছে। এবং বারবার কিন্তু দাবি করা হচ্ছে যে যেমন ভাবে আমরা দেখেছিলাম পেহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদেরকে টার্গেট করা হয়েছিল, অর্থাৎ সাধারণ মানুষকে টার্গেট করা হয়েছিল, সে কথা কিন্তু বারবার উঠে এসেছে। সাংবাদিক বৈঠকেও আপনারা জানেন বিক্রম মিস্ত্রি, বিদেশ সচিব, তিনি কিন্তু বারবারই জানাচ্ছেন কোথাও গুরুদ্বারকে টার্গেট করা হচ্ছে। এবং এরই পাশাপাশি
যে বিষয় আপনাদেরকে তুলে ধরছি আমরা এই মুহূর্তে, একের পর এক ড্রোন হামলা যেমন রুখে দিচ্ছে ভারত, অন্যদিকে কিন্তু লঞ্চ প্যাড ধ্বংস করছে, এয়ারবেস একেবারে মাটিতে গুড়িয়ে দিচ্ছে। পাকিস্তানে একের পর এক ড্রোন লঞ্চ প্যাড ধ্বংস করেছে ভারত। বাড়মের, উধমপুরে পাক ড্রোন নামালো ভারত, অমৃতসর, জলন্ধর, ফিরোজপুরেও পাক ড্রোন ধ্বংস করা হয়েছে। গুজরাটের ভুজে আপনাদেরকে জানাবো পাক ড্রোন ধ্বংসের ছবি উঠে এসেছে। পাঠানকোট এয়ারবেসেও পাক ড্রোন হামলা রুখে দিয়েছে ভারত। শুধু গুজরাটেই 6টি পাক ড্রোন ধ্বংস করেছে ভারত। জোরালো প্রত্যাঘাত চলছে, ধ্বংস হয়েছে পাকিস্তানি এয়ারবেস এবং সেনাঘাঁটিতেও প্রহার চলছে, সমুচিত জবাব দিচ্ছে ভারত। কখনো ড্রোন উড়িয়ে তো কখনো মিসাইল উড়িয়ে একের পর এক হামলা, একের পর এক ভারতকে বিপদে ফেলার চেষ্টা করছে পাকিস্তান, কিন্তু তারপরেও কিন্তু দেখা যাচ্ছে ভারতের সমুচিত জবাব। কখনো এয়ারবেস গুড়িয়ে দিচ্ছে ভারত, লঞ্চ প্যাড ধ্বংস করছে, ড্রোন হামলা আকাশপথেই রুখে দিচ্ছে ভারত। দুর্ভেদ্য এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের, যেখানে মাটিতে ছোঁবার আগেই আকাশপথে রুখে দিচ্ছে ভারত। এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি অপারেশন সিন্দুর, সেখানে কিন্তু বহু শীর্ষ জঙ্গি নেতাই নিহত হয়েছেন। বিএসএফ এর প্রাক্তন ডিজি এসকে মিত্র আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। স্যার, যে বিষয়টা উঠে আসছে একের পর আমরা যখন দেখছি কখনো ড্রোন কখনো মিসাইল উড়িয়ে হামলা চালাচ্ছে পাকিস্তান, কিন্তু ভারত সমুচিত জবাব দিচ্ছে, কখনো এয়ারবেসকে মাটিতে গুড়িয়ে দিচ্ছে, কখনো বা ড্রোন হামলা রুখে দিচ্ছে এবং একের পর এক লঞ্চ প্যাডও ধ্বংস করছে ভারত। এই আবহে অপারেশন সিন্দুরে খতম হলো বহু জঙ্গি শীর্ষ নেতা। হ্যাঁ, এটা এটা আমরা যেটা ভারতবর্ষের পলিসি, সেখানে কোনো রকম ভাবে কমপ্লাসেন্সির জায়গা নেই কোনো জায়গাতেই, আর অসত্যের জায়গা নেই। সুতরাং সেদিনই আমরা জানতে পেরেছিলাম এবং বলাও হয়েছিল প্রবাবলি সম্ভবত যে লস্কর এবং তোমার জেসে মোহাম্মদ দু দলেরই বড় বড় নেতাদের বেশ কিছু লোক হয়তো ফাইনাল জার্নিতে চলে গেছে। সেই জন্য এখন যেহেতু সরকারি চ্যানেল দূরদর্শন থেকে এই লিস্টটা এসছে, এটা পাবলিশ করা হয়েছে আফটার ডিউ ভেরিফিকেশন, এবং আমরা এতে অত্যন্ত রিলিফ বলবো, কারণ এরা যদি মাসুদ আজহারকে আর এই এলইডি যে চিফ আছে সৈয়দকে যদি মেরে দেওয়া যায় তাহলে এরা খন্ড খন্ড হয়ে যাবে। সুতরাং নাও দ্য টার্গেট শুড বি পার্টিকুলারলি দিস টাইম এদের যে টপ লিডারশিপ আছে তাদের সবচেয়ে ইয়ে করা দরকার এখন, যে ওদের যত তাড়াতাড়ি আমরা টার্গেট হিসাবে নিয়ে ওদের আমরা এই পৃথিবীর থেকে সরিয়ে দিতে পারি, সেটাই হওয়া উচিত আমাদের ইমিডিয়েট। কারণ ওরা দে আর ভেরি হাই ভ্যালু টার্গেট। সেই জন্য অনেকটা হবে যে ওরা চেষ্টা করবে যতদিন ওকে আগলে রাখা যায়। কিন্তু মাসুদ আজহার ইজ এ পেশেন্ট, যতদূর আমি জানি প্রায় 2 বছর আগের থেকে ভুগছে। সেদিনই হয়তো ওর বিয়ে হয়ে যেত, বাট সামহাউ হি ম্যানেজ টু এসকেপ ফ্রম। এখন দেখা যাক কি হয়। তবে ভারতবর্ষ যেটা নীতিটা সেটা হচ্ছে যে আমরা কোনো সময় মিথ্যা স্টেটমেন্ট দেব না এবং রিউমারের ওপরে বিশ্বাস করব না। আর রিউমার যারা করছে তাদের ভাবা উচিত যে ইয়ে করে যে একটা যুদ্ধ চলছে, সেই যুদ্ধে কোনো সময় আমাদের কাঁধে যেন এইটা না হয় যে আমরা মিথ্যা কথা বলে এইসব করেছি। ভারত মিথ্যা কথা বলে না, আর পাকিস্তানকে কেন বলতে যাবে? পাকিস্তান তো আমাদের কাছে যতই ড্রোন মারুক আর যাই মারুক, আমরা কিন্তু বলে যাচ্ছি যে আমাদের কত বা আহত হয়েছে, কিন্তু পাকিস্তানকে কিন্তু এখনো পর্যন্ত আমরা এইরকম লিস্ট কোথাও পাইনি যে তাদের এই যে ড্রোন অ্যাটাকে যেটাগুলোকে আমরা নিউট্রালাইজ করে দিয়েছি, যেগুলোকে ফায়ার করে নিচে নামিয়ে এনেছি, তাতে কতজন মারা গেছে কিংবা কেন, এটা কিন্তু পাকিস্তানের তাদের ওই মরালিটিও নেই, তাদের সাহসও নেই জানাবার, কারণ তাহলে হয়তো পাকিস্তানের নিজেদের মধ্যেই আবার সেই একটা দ্বন্দ্ব বেড়ে যাবে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার।
আমরা কথা বলছিলাম প্রাক্তন বিএসএফ কর্তা এসকে মিত্রের সঙ্গে। আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি, একেবারে অপারেশন সিন্দুরে বড়সড় সাফল্য বলা যেতে পারে ভারতের। যেভাবে নিকেশ করা হয়েছে কুখ্যাত জঙ্গিদের এবং সেখানে মাসুদ আজাহারের 2 জামাই নিহত হয়েছেন, অর্থাৎ যে নিকেশ করা হয়েছে কুখ্যাত পাক জঙ্গিদের, এমনই কিন্তু খবর উঠে আসছে। অর্থাৎ অপারেশন সিন্দুরে বড়সড় সাফল্য ভারতের।